আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। কাল জাল করে রেখেছিলাম 2 লিটার দুধ, কিন্তু আজকে জাল করতে গিয়ে দেখি যে দুধগুলো সব ছানা কেটে গেছে। সেজন্য ছাঁকনির সাহায্যে ছানাগুলোকে ছেঁকে নিয়ে খুব মজাদার একটি সন্দেশ তৈরি করে নিলাম। সন্দেশটা খাওয়ার পর মনে হলো আর এত দাম দিয়ে সন্দেশ কিনে খাওয়ার কোনো মানেই হয় না, তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো 2-3 ঘন্টা ছাঁকনিতে ছানাগুলো ছেঁকে রাখার পর এখন আমি যে পাত্রে জাল করব ওই পাত্রে ছানাগুলো নিয়ে খুব ভালোভাবে ঝুড়ো করে নিচ্ছি। এভাবে কষলে কষলে ঝুড়ো করে নিলাম। দেখেন আমার এখানে প্রায় 2 কাপ পরিমাণ ছানা হয়েছে। যেহেতু অরিজিনাল দেশি গরুর দুধ, তাই 2 লিটার দুধ থেকে কিন্তু 2 কাপ পরিমাণই ছানা হয়েছে। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সুজি এবং 2 টেবিল পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন খুব ভালোভাবে এগুলোকে হাতের সাহায্যে কচলে মেখে নেব। ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে পানি ছেড়ে দেয়। সো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখবেন তত কিন্তু সন্দেশটা সফট হবে। যেহেতু এটা ফেটে যাওয়া দুধের ছানা, তাই কিন্তু এটা একটু ড্রাই হবে। এজন্য একটু সময় নিয়ে ভালোভাবে একদম মুথে নিতে হবে। তো আমার ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেব। একদম মিডিয়াম আঁচে কিন্তু জাল করতে হবে। একটু সময় নিয়ে জাল করলে দেখবেন আস্তে আস্তে এটা প্যানের গা থেকে ছেড়ে আসবে। শেষ নামানোর আগে আবার 1 চা চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। এতে করে কিন্তু এটা সেট হতে সুবিধা হবে। যে মোল্ডে সেট হতে দেব ওই মোল্ডে কিন্তু কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন মোল্ডে সবগুলো ছানার মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের তলানিতে হালকা ঘি লাগিয়ে চেপে চেপে ছানার মণ্ডটাকে সেট হতে দেব। গরম গরমই কিন্তু এগুলোকে সেট করে নিতে হবে। একটু সময় নিয়েই ভালোভাবে এটা সেট করে নিচ্ছি। নিয়ে এখন এখানে কিছু ড্রাই ফ্রুট ইউজ করব। আমি এখানে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে কুচি করে এখন এটার উপর দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। দিয়ে আবারও চামচের সাহায্যে একটু চেপে এগুলোকে বসিয়ে দিচ্ছি। তো বসানো কমপ্লিট। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। খুব ভালোভাবে সেট হয়ে গেল। এখন আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এতে করে বাজারে যে ছানাগুলো পাওয়া যায়, ছানার মিষ্টি কিন্তু সেম হবে। দেখেন খুব সহজে কিন্তু ছানাগুলো মোল্ড আউট হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। এখন একটি ছানা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখেন কতটা পারফেক্টলি ছানাটা সেট হয়েছে। একদম দানাদার স্মুথ একটা ছানা। আশা করি এই ছানাটা আপনারা সকলে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।